আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাপটিফারের পক্ষ থেকে আরও একবার সেরকম কাছে ধরেছি, যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম গরুর মাংস। তো শুক্রবার দিন কিন্তু আমি কোনো ভিডিওই দিই নাই, শুক্রবার শনিবার কোনো ভিডিও দিই নাই, কিন্তু আমার ফোনটা একটু প্রবলেম, সেটা আমি শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম। তো এখানে মাংসটা আমি ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছিলাম, আর সমস্ত মাংসটা আমি মাখিয়ে রান্না করবো। সেই কারণে আমি এখানে আস্ত রসুন, কুচি করা পেঁয়াজ, দারচিনি, এলাচ সব কিছু, মানে আস্ত মশলা যা যা ছিল আমি সব কিছু প্রথমে দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে গরুর মাংস মশলা দিয়ে, তারপর দিয়ে দিলাম লবণটা দিয়ে এখানে এক বাটি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। তো মাংসটা যতটা ভালো মাখানো হয় মাংসটা খেতে কিন্তু ততটা ভালো লাগে। তো সবসময় আমি ভিডিওটা দেখাই কষিয়ে রান্না করা বাজি করে, কিন্তু মাখিয়েও কিন্তু অনেক ভালো লাগে রান্নাটা। তো আমি এই মাংসটা কিন্তু কষাতে কিন্তু সিদ্ধ করে ফেলবো, যেন একদম সিদ্ধ হয়ে যায় কষানোর মাঝখানে। আর আমার মশলাগুলো যে আমি যে আস্ত দিয়েছিলাম অনেকটাই কিন্তু গলে গেছে। তো আমি মাংসটা কিন্তু কষানোতে একদম সিদ্ধ করে ফেলি। তো অনেক সময় আমরা কষানো মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। পানিটা এটাতেই যখন পানিটা ঘন হয়ে আসবে, ঝোলটা আর কি ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিলাম আমি টালা জিরার গুঁড়া বা ভাজা জিরের গুঁড়া। তো দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর একটু একটা বলক তুলে নেব। তো এই তো আমার মাংস রান্নাটা কমপ্লিট। তো শুক্রবারে আরও অনেক কিছুই রান্না করেছিলাম, সেটা আর দেখা দিতে পারি না। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিব। তো চিংড়ি মাছটা ভাজার সময় কিন্তু আমি বেশি একটা করতে পারি না, আর ভিডিওগুলো লং হয়ে যাবে বলে